এই সপ্তাহেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এবার বাড়ানো হচ্ছে ভোটের সময়। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত নেওয়া হবে ভোট। নির্বাচনের আগের রাতে কেন্দ্রে পাঠানো হবে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম। সিইসির বক্তব্য রেকর্ডের জন্য আগামীকাল চিঠি দেওয়া হবে বিটিভিকে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে নির্বাচন কমিশনের শেষ সভা, যেখানে নির্বাচনের সার্বিক প্রস্তুতি সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। আপনার বিভিন্ন ধরনের নতুন করে বৈঠক শেষে এ সপ্তাহে তফসিল ঘোষণার পাশাপাশি ভোট গ্রহণের সময় ও গোপন কক্ষ বাড়ানোর সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন। যে সকল কক্ষে স্থান সংকুলন হবে সে সকল কক্ষে একাধিক আপনার মার্কিং প্লেস অর্থাৎ সিক্রেট বুথ, যেখানে ভোটার ছাপ দেন, সেই সিক্রেট বুথ স্থাপন করা হবে। যেখানে সিক্রেট বুথ আর বাড়ানোর জায়গা নাই সেখানে প্রয়োজনে একটা আলাদা বুথই করতে হবে। আমরা ভোটের সময় 1 ঘন্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছি, সকালে আধা ঘন্টা এবং বিকেলে আধা ঘন্টা। অর্থাৎ এখন ভোট শুরু হবে সকাল 7:30টায় এবং চলবে বিকাল 4:30 পর্যন্ত। সভায় সিদ্ধান্ত হয় প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালট পাঠানো শুরু হবে মঙ্গলবার থেকে। দেশের বাইরের ব্যালটগুলো আমরা আগামী কালকে থেকে ছাপানোর কাজ শুরু করছি। আগামী পরশুদিন থেকে এটা বিদেশে প্রেরণের কাজ শুরু হবে। আর দেশের ভিতরে যে পোস্টাল ব্যালটগুলো আছে সেইগুলোর আমরা নিবন্ধন কাজ শুরু করব যেদিন তফসিল ঘোষণা হবে সেদিন থেকে এবং চলবে 15 দিন ব্যাপী। নির্বাচন কমিশন জানায়, নির্বাচনের আগের দিন কেন্দ্রে পাঠানো হবে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম। নির্বাচনের আগেও পরে থাকবে কঠোর নিরাপত্তা। ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি যেটা শুরু থেকে কাজ করে, 300 আসনে 300টি কমিটি কাজ করবে। তারা শুধুমাত্র ইনকোয়ারি না, তারা চাইলে বিচারও করতে পারবেন। তফসিল ঘোষণার পরের দিন থেকেই প্রত্যেক উপজেলা বা থানায় 2 জন করে ম্যাজিস্ট্রেট কাজ করবেন। এই সংখ্যাটা শেষ 5 দিনে, অর্থাৎ নির্বাচনের আগের 3 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন এটা বেড়ে যাবে। নতুন কোনো আশ্বাস দেন, আগের মতো রাতের ভোটের কোনো ঘটনা ঘটবে না এবার। আমরা কনফিডেন্ট, আমরা ওইসব ঘটনার অবতারণা আর দেখব না। আশিকুল প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।